বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মুসলমান সহ অন্যান্য ধর্মের সকল ভাই ও বোনদেরকে অগ্রিম ঈদুল আজহার প্যান্ডাল অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। পাশাপাশি আমাদের দক্ষিণ বাংলার প্রিয় মানুষ, আমাদের প্রায় নেতা জনাব তরিকুল ইসলাম, জনাব নয়ন চৌধুরী, জনাব আফসার সিদ্দিক এবং আমাদের মনিরামপুরের গণমানুষের প্রিয় নেতা জনাব আবু মুছা, ওনারা আমাদের মাঝ থেকে না ফেরার দেশে চলে গেছেন। আজকের এই শোকক্ষণ থেকে তাদের রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাদেরকে ব্যস্ত নসিব করে। পাশাপাশি ওনারা যে নীতি আদর্শ ধারণ করে বিএনপির রাজনীতিকে প্রতিষ্ঠিত করেছে, আমিও একজন বিএনপির সাধারণ কর্মী হিসাবে আমাদের প্রিয় নেতাদের নীতি আদর্শ অনুসরণ করে বাংলাদেশের বিএনপির যে রাজনীতি, গণমানুষের যে রাজনীতি, সে রাজনীতি প্রতিষ্ঠা করার জন্যে তাদের নীতি আদর্শকে আমি প্রতিষ্ঠিত করতে চাই। পাশাপাশি আমাদের প্রিয় নেতা জনাব অনিন্দ ইসলাম আবিদ, অত্যন্ত শ্রদ্ধাবাদের তার কথা স্মরণ করি এবং আমাদের দেশনায়ক বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কর্মকাণ্ডের কথা অত্যন্ত শ্রদ্ধাবাদন স্মরণ করি। কেন? বিএনপি সরকার আমার মনে একটা জাদুর সরকার, জাদুকার সরকার। আপনারা হয়তো অনেকেই মনে করবেন যে অ্যাডভোকেট গৌর সাহেব কেন বিএনপিকে জাদু সরকার বলছে। একটি কারণে বলছি, আপনারা জানেন এই এক মাস আগে সারা দেশে যে জ্বালানি সংকট ছিল, ভোরবেলায় আপনি যাবেন ফিলিং স্টেশনগুলোতে যাই দেখবেন স্ব মোটর সাইকেল, প্রাইভেট কার, বাস, ট্রাক, মিনি বাসগুলো দাঁড়িয়েছে। কেন? জ্বালানি সংকট। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের মধ্যে একটা হাহাকার ছিল। বিএনপির একজন কর্মী হিসাবে আমার মনে হতো না জেনে কি বিএনপি এই কর্মকাণ্ডের কারণে, এই সংকটের কারণে ফল্ট না করুক। কিন্তু দেখেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এবং আমাদের দক্ষিণ বাংলার নেতা, আমাদের প্রিয় জ্বালানি, বিদ্যুৎ এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মহোদয় জনাব অনিন্দ ইসলাম আবিদ এমন জাদু দেখাই দিয়েছেন, নিমিষের মধ্যে সারা বাংলাদেশে যে জ্বালানি সংকট ছিল সেটা নিরসন হয়ে গেল। সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা আনন্দের উল্লাস এবং খুব একটা ভালো দিকের দৃষ্টান্ত স্থাপন করলো। আমরা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এই কারণে প্রাণঢালা অভিনন্দন জানাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকেও আমরা অভিনন্দন জানাই। আমি যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হিসাবে নিজেও খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি, কারণ দেশের মানুষ যখন শান্তিতে থাকে, দেশের মানুষ যখন ভালোভাবে তাদের যে প্রত্যাশা সেটা যখন পূরণ হয় বা সরকার পূরণ করতে পারে, আমার নিজেরও ভালো লাগে। আর সবচেয়ে বেশি ভালো লাগলো যে আমাদের প্রিয় নেতা প্রতিমন্ত্রী জ্বালানি, বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, উনি যে অত্যন্ত দক্ষতার সাথে এবং জাদুবিদ্যার মধ্যে যে কাজটা করে আজকে মানুষের মধ্যে যে আনন্দ উল্লাসের সৃষ্টি করেছেন, জ্বালানি সংকট সৃষ্টি করেছেন, তাকে আমি প্রাণঢালা অভিনন্দন জানাই। আজকের এই ঈদুল আজহা উপলক্ষে মাননীয় প্রতিমন্ত্রী এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ সকল মানুষের শান্তি কামনা করি, সুস্থতা কামনা করি এবং ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সকলের ধন্যবাদ। আসসালামু আলাইকুম।